কি আবেগ দোয়ার মধ্যে, কি ভাষা, কি লফজ। ইলা আদুইন বাঈদিন ইয়াতাহাজ্জুমুনি, তুমি আমাকে আল্লাহ ঘর থেকে বের করে এত দূরে নিয়ে আসলা, শত্রুদের হাতে সোপর্দ করলা, তারা আমাকে চতুর্দিক থেকে পাথর মারতেছে। আম্মি লা করিবিন মাল্লাকতাহু আমরি, পরে নবীজি বলছেন আম্মি লা করিব, নাকি আমাকে কাছের মানুষদের হাতে নিয়ে আসছো আল্লাহ? আল্লাহ তুমি কি আমাকে কাছের মানুষদের হাতে উঠাই দিছ? মাল্লাকতাহু আমরি, যারা আমার ভালো মন্দের কাজের মালিক হয়ে গেছে। এইভাবে দোয়া করতে লাগলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু আনহু শামিল আছেন এখানে। তারপরে নবীজি বলছেন ইল্লান তাকুন সাখিতুন আলাই ফালা উবালি, আল্লাহ এত কিছুর পরে যদি তুমি আমার প্রতি অসন্তুষ্ট না হও, আমার কিছুই যায় আসে না। আল্লাহ এত কিছু হয়ে গেল, এরপরে যদি তুমি আমার উপর অসন্তুষ্ট না হও, অন্তত আমার কিছুই যায় আসে না। আলহামদুলিল্লাহ। ইল্লাম তাকুন সাখিতুন আলাই ফালা উবালি, তুমি যদি আমার উপর আল্লাহ অসন্তুষ্ট না হও, তোমার কাছে আমি ঠিক থাকতে পারি, তোমার কাছে আমার অবস্থান ঠিক থাকে আল্লাহ, ফালা উবালি, আমি এসবের কোনো কিছুর পরোয়া করি না। কিভাবে বুঝবেন এই ভাষার শব্দগুলো? ঠিক এইরকম শব্দেই দোয়া করেছিলেন খুবাইব রাদিয়াল্লাহু আনহু যখন তাকে শুলে চড়ানো হবে, এবং তিনি তখন, শুলদণ্ড অনেক কঠিন, জীবন্ত একটা মানুষকে মেরে ফেলা, পিছন দিক থেকে লোহা আছে না, এগুলো প্রবেশ করিয়ে মাথা দিয়ে বের করে দেয়। শুলদণ্ড, খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু আনহুকে শুল দেওয়া হয়েছে। এটা রাজির ঘটনা, সিরাতে পড়বেন, রাজির ঘটনা। ট্র্যাপে ফেলে হত্যা করা হয়েছে। যখন তাকে শুলে দেওয়া হচ্ছে, তখন তাকে বলা হয়েছে যে তোমার জায়গায় যদি মুহাম্মদকে হত্যা করা হয়, তুমি কি খুশি হবা? তোমাকে ছেড়ে দিয়ে যদি মুহাম্মদকে হত্যা করা হয়? বলছেন যে আমার জায়গায় মুহাম্মদকে হত্যা করা তো দূরের কথা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একটা লোম বাঁকা হোক আমি সেটাও চাই না, সেটাও সহ্য করতে পারবো না। এরপর তিনি বলছিলেন, এই যে আমি বললাম ইল্লাম তাকুন সাখিতুন আলাইয়া ফালা উবালি, এরকম দোয়া খুবাইব রাদিয়াল্লাহু আনহু করেছেন। তিনি বলছিলেন তখন, লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান, লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান, যখন আমাকে মুসলমান হিসেবে শহীদ করে দেওয়া হচ্ছে আমি কোনো পরোয়াই করি না। যখন আমাকে মুসলমান হিসেবে শহীদ করে দেওয়া হচ্ছে আমি এর কোনো পরোয়াই করি না। লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান আলা আই শাক্কিন কানা ফিল্লাহি মাসরাই, আমাকে হত্যা করার সময় যেদিকেই তোমরা পাশ ফিরাও না কেন, ওই পাশ আল্লাহর জন্যে। ওয়াযালিকা লিলাহ ওয়াযালিকা যাতুল ইলাহি ওয়া ইয়াশা, আর তিনি তো এমন জাতের ইলাহ, এমন ইলাহ, তিনি একজন, আল্লাহর কথা বলা হচ্ছে, তিনি এমন একজন ইলাহ, তিনি যদি চান ইউবারিক আলা ফি কুল্লি শিলউম মুমাজ্জাহ, তিনি আমার কেটে ফেলা প্রত্যেকটা হাড়ে এবং মাংসে বরকত দিয়ে দিবেন। এইভাবে তাকে হত্যা করা হয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু আনহু প্রতারণা করে ট্র্যাপে ফেলা হয়েছে। এরকম বীরে মাউনাও ঘটনা ঘটছে, এরকম 70 জন সাহাবীকে ট্র্যাপে ফেলে হত্যা করে দেওয়া হয়েছে। আপনারা সতর্ক থাকবেন। এই ঘটনার পরে বহু ঘটনা হয়েছে, সিরাতে হিজরত হয়েছে। উম্মে আইমান একজন সাহাবী ছিলেন, কি নাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক প্রিয় ভজন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভরণ পোষণ, মানে লালন পালন করেছেন, কিন্তু তিনি দেখতে কালো ছিলেন। খুব সুন্দরী নারী যেমন এমন না, ঠিক আছে। তিনিও ওই দাসের শ্রেণীর মধ্যেই ছিলেন। তাকে তো সবাই সচরাচর বিয়ে করতে চাচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন একবার যে তোমাদের মধ্যে কেউ আসো জান্নাতের একটা মেয়েকে বিয়ে করবা? তোমাদের মধ্যে কি এমন কেউ আসো যে জান্নাতি একটা মেয়েকে বিয়ে করবা? উম্মে আইমান, হ্যাঁ আমার প্রিয় ভজন উম্মে আইমান, উনি তো এমন সাহাবী ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্মানার্থে চাদরও বিছাই দিছে। উম্মে আইমান, আমি একটু ভুল হইতে পারি জায়গাটা, আপনারা একটু দেখে নিয়েন।
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মে আইমানের কথা বলেছেন তখন অনেকেই দাঁড়ায় নাই বিয়ে করার জন্যে। তো যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়েছেন যে আমি বিয়ে করব। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশ পালনার্থে একজন জান্নাতি নারীকে বিয়ে করেছেন, উম্মে আইমান, এবং তার গর্ভ থেকেই সন্তান জন্ম নিয়েছে উসামা বিন যায়েদ। উসামা বিন যায়েদ, ওই যার ব্যাপারে নবীজি শেষে বললেন যে উসামা, ওকে আমি ভালোবাসি, তার বাবাকে আমি ভালোবাসতাম। আরও একটা ঘটনা আছে, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবার মিশনে পাঠাচ্ছিলেন, কোন মিশনটা যেটা অসমাপ্ত ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় ওই মিশনটা থেকে তারা ফিরে আসেন। পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবার এই জায়েশ পাঠান জুরফ নামক জায়গায় রোমানদের এগেনস্টে। তো তখন কিছু কিছু সাহাবী আপত্তি তুলছিলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে সাকিলাত উম্মুকা ইবনুল খাত্তাব, হে ওমর, তোমার মা তোমাকে হারায় ফেলুক। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে একটু ভেবে দেখেন, আরও বড় বড় সাহাবীরা আছেন, আনসারী সাহাবীরা আছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইস্তা'মালাহু রাসূলুল্লাহ, তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। ওয়া আনতা তা'মুরুনি আন আনজিহা, আর আনজিহু, আর তুমি আমাকে আদেশ করতেছো যে আমি তাকে স্থলাভিষিক্ত করব। তুমি ফিরে যাও, প্রস্তুতি গ্রহণ করো, সাহাবীদেরকে বলো প্রস্তুতি নিতে, তার ওসামার জায়েশে যাবে। সে হচ্ছে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, আসছেন উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহার গর্ভ থেকে, জান্নাতি নারী। তো জান্নাতি নারীর জন্যে রূপ সৌন্দর্য শর্ত না, জান্নাতি নারীর জন্য কি শর্ত না, রূপ সৌন্দর্য শর্ত না, তাকওয়া, ঈমান, এগুলো শর্ত। এরকম বিয়েও তিনি করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ মতো। আবার তিনি যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহাকেও বিয়ে করেছিলেন। যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছিলেন। কিন্তু একটু শেষ করে দিচ্ছি, 5 মিনিট, একটু ধৈর্য ধরেন। যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহাকে তিনি বিয়ে করেছিলেন, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই তত্ত্বাবধানে হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন যে যায়েদকে বিয়ে করো, যায়েদ আমার অনেক প্রিয় ভাজন। আর যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর ফুফাতো বোন ছিলেন, যে বোনকে বিয়ে দিয়েছেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুর সাথে। কিন্তু দাম্পত্য জীবনে মানে স্টেবিলিটি ছিল না, দাম্পত্য জীবনে একদম নির্ঝঞ্ঝাট ছিল না জীবনটা, একটু সমস্যা হচ্ছিল। কারণ যায়েদ রাদিয়াল্লাহু আনহু গোত্রগতভাবে কি ছিলেন, দাস, আরবের ট্রেডিশন অনুযায়ী বলছি আর কি, গোত্রগতভাবে নিচু গোত্রের, ওই সেন্সে আর কি, আমরা ইসলামের সেন্সে কথা বলছি না, আরবের ওই যে প্রচলিত যে একটা প্রথা ছিল ওই সেন্সে। আর যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা উচ্চ বংশের, আন্ডারস্ট্যান্ডিংয়ে একটু প্রবলেম হতে পারে, হচ্ছিল এটা। ভুলেও কখনো কোনো সাহাবী সম্পর্কে সমালোচনা করবেন না, এটা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা উসুল নয়। কোনো সাহাবী সম্পর্কে না, সাহাবীদের মধ্যে যা হয় হয়ে যাক, যুদ্ধও যদি হয়ে যায় তবুও সমালোচনা করা যাবে না, এই আকীদা যেন ঠিক থাকে। যারাই সাহাবীদের সমালোচনা করে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা থেকে সরে গেছে। তো এখানে সাহাবীদের কোনো সমালোচনার সুযোগ নাই, কিন্তু দাম্পত্য জীবনে মনোমালিন্য হচ্ছিল, এটা খুব স্বাভাবিক বিষয়। বহু সাহাবীর জীবনে এমন অনেক ঘটনাই ঘটেছে, একাধিক বিয়ে, একাধিক তালাক, একাধিক অনেক কিছু হয়েছে। মানুষ হতে পারে, কখনো ভ্যালিড কারণ থাকতে পারে, কখনো মানুষ শয়তানের প্ররোচনা থাকতে পারে, কখনো জিন শয়তানের প্ররোচনা থাকতে পারে, কখনো আরও অন্য কিছু হতে পারে। তো যাই হোক, এখন তালাক হয়ে গেছে। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহাকে তালাক দিয়ে দিয়েছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহাকে। এইটা নিয়ে আরবের মধ্যে একটু কথা ছড়াছড়ি হচ্ছিল যে পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করেছে, আরবের মানুষ এটা নিয়ে কানাঘোষা করছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছিলেন, সূরা আহজাবের মধ্যে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আর এই সূরার মধ্যেই মনে হয় 37 নম্বর আয়াতে, 36 বা 37 নম্বর আয়াতের দিকে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনা আছে, যখন যায়েদ তালাক দিল, তুমি চক্ষু লজ্জা করলে, মানুষকে লজ্জা করলে,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিধানদাতা, তিনি বিধান দিলেন যে পালক পুত্রের বিষয়টা আরবরা যেভাবে ডিল করে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের ওহী নয় বা আল্লাহ পাকের বিধান নয়। বিস্তারিত পড়তে পারবেন। তো এটাও একটা ঘটনা ঘটে গিয়েছিল। এরপর শেষ কথা হলো, শেষ যেটা পয়েন্ট সেটা হচ্ছে এরপরে অষ্টম হিজরতের অষ্টম বছর একটা বিশাল ঘটনা ঘটে গেল যে একজন সাহাবি, তার নাম হারিস বিন উমাইয়া, নাম কি? হারিস বিন উমাইয়া, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি দিয়েছেন। একটা চিঠি দিয়ে, শেষ অংশ, চিঠি দিয়ে তিনি পাঠিয়েছেন, যাও গাসসান নামক জায়গায় যাও। কোথায়? গাসসান। এটা জর্ডান আছে না, জর্ডান, এই জর্ডানের একটা জায়গা হলো গাসসান। এই গাসসান নামক জায়গায় যাও, সেখানে একজন গভর্নর আছে, তার নাম সুরাহাবিল। কি নাম? তাকে পত্রটা দিবা, দিয়ে ইসলাম কবুল করতে বলবা। তো হারিস বিন উমাইয়া রাদিয়াল্লাহু আনহু গিয়েছেন। এবার এরা এত বেশি উদ্ধত ছিল, সাহাবিকে ধরে হত্যা করে দিয়েছে। নাউজুবিল্লাহ। তিনি কিন্তু রাষ্ট্রদূতকে হত্যা করা জঘন্য অপরাধ, এমনিতেই অপরাধ, তার মধ্যে রাসূলের রাষ্ট্রদূত সাহাবি, তিনি, তাকে এভাবে হত্যা করে দেওয়া হলো। কয়জন সাহাবিকে হত্যা করলো? কয়জন? এর আগে আমি একটা ঘটনা বলছিলাম না, বনু কাইনুকার ঘটনা। একজন নারী সাহাবিকে টিস করেছিল, আরেকজন সাহাবি প্রতিবাদ করেছিলেন, সেই সাহাবিকে মেরে ফেলা হয়, হত্যা করা হয়, শহীদ করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা বনু কাইনুকার সাথে যুদ্ধ করেছেন। এখানেও দেখেন একজন সাহাবি হারিস বিন উমাইয়া রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হলো। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সেনাবাহিনী গঠন করলেন। কত হাজার? আচ্ছা, এখন শুনেন, আমি একটা দলিল দিতে চাইলাম যে দেখেন, সারা বিশ্বে চায়নার কথা বলেন, সিরিয়ার কথা বলেন, রোহিঙ্গাদের কথা বলেন, আরাকানের কথা বলেন, আপনি কাশ্মীরের কথা বলেন, আফগানের কথা বলেন, তারপরে এই যে আফ্রিকার কন্টিনেন্টের কথা বলেন, আফ্রিকা, মালি, নাইজেরিয়া, সোমালিয়া, আর মধ্যপ্রাচ্যের কথা আর কি বলবো, ইয়েমেন, লিবিয়া, জর্ডান, লেবানন, প্যালেস্টাইন, গাজা, এই সারা বিশ্বে যত মুসলমান আছে তাদের মধ্যে কত লক্ষ মুসলমানকে হত্যা করার পরেও এই সিদ্ধান্ত এখন উম্মাগতভাবে আমরা নিতে পারি নাই, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কাইনুকার এগেনস্টে নিয়েছিলেন আর এই রোমানদের এগেনস্টে নিয়েছিলেন। একজন নারী সাহাবিকে শ্লীলতাহানি করা, আরেকজন সাহাবি তাকে বাঁচাতে এসে তার পক্ষে প্রতিবাদ করায় তাকে হত্যা করা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা বনু কাইনুকাকে উচ্ছেদ করলেন। এখানে সুরাহবিল কি করেছে? একজন সাহাবিকে হত্যা করেছে, রাষ্ট্রদূত হারিস বিন উমাইয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সৈন্য পাঠিয়ে দিচ্ছেন। আর এখন উম্মার দিকে তাকান, যে রাষ্ট্রগুলোর কথা আমি বললাম, আমাদের সহ সব জায়গায়, আমাদেরটা অন্যভাবে ডিল করি আমরা, বাইরের সব রাষ্ট্রগুলো, এই রাষ্ট্রগুলোতে কত হাজার সৈন্য না, কত হাজার নিরপরাধ মুসলিমকে হত্যা করা হয়েছে। সংখ্যাটা কি হাজারে না লাখে? কত হাজার বা লাখ বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে, কত হাজার বা লাখ মা বোনদেরকে হত্যা এবং ধর্ষণ করা হয়েছে। তারপরে উম্মাগতভাবে আমরা এখন এই সিদ্ধান্তে আসতে পারি নাই, যে সিদ্ধান্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিক নিয়ে ফেললেন। আমার রাষ্ট্রদূতকে হত্যা করেছে, 3000 সৈন্য রেডি, এবং তারা কিন্তু সুপার পাওয়ার। রোমানরা তখন কি সুপার পাওয়ার, এটা দেখারও সময় নাই যে তার কাছে কি অস্ত্র আছে, তাদের ক্ষমতা কতটুকু, তাদের কাছে কি আছে, তাদের সৈন্য সংখ্যা কত, আয়তন সংখ্যা কত, ওদের অর্থনীতি কত সমৃদ্ধ, কোনো কিছুর পরোয়া সাহাবায়ে কেরাম করেন নাই। 3000 সৈন্য রেডি করে এই বাহিনীর পতাকা হাতে তুলে দিলেন সাহাবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুর হাতে। কার হাতে? চিন্তা করেন, তায়েফের সাথী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়ভাজন, তায়েফের সাথী, জান্নাতি নারীকে বিয়ে করেছেন, এবং বলে দিলেন যদি যায়েদ শহীদ হয়, কথার বলার উদ্দেশ্যই হচ্ছে যায়েদ শহীদ হবে, হতে পারে ইনশাআল্লাহ, তাহলে পতাকা উঠায় নেবে আব্দুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু আনহু। যদি আব্দুল্লাহ বিন রওয়াহা শহীদ হয়, পতাকা উঠাই নেবে জাফর ইবনে আবি তালেব। যদি জাফর শহীদ হয় বা আব্দুল্লাহ বিন রওয়াহা শহীদ হয়,
তাহলে পতাকা তোমাদের মধ্য থেকে কাউকে তোমরা আমির বানায় নিও। হ্যাঁ, পরে ছিল সেখানে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। তো তিনি তখন নতুন নতুন ইসলাম কবুল করেছেন, তাই সবার আগে তাকে আমির করা হয় নাই। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু প্রায় 100টার মতো যুদ্ধ করেছেন ইসলামের পক্ষে, কোনো যুদ্ধে তিনি হারেন নাই, কোনো যুদ্ধে পরাজয় বরণ করেন নাই। উহুদের যুদ্ধে বিপর্যয় তো তার হাত দিয়ে হয়েছে, তাই না? তো তিনি যুদ্ধ কৌশলে অনেক পারদর্শী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। এখানে আমরা ফোকাস করতেছি একজন সাহাবীর দিকে, বাকি অন্য অন্য ঘটনা ইনশাল্লাহ অন্যদিন হবে, আজকে শেষ করে দিচ্ছি। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু হাতে পতাকা দেয়া হলো। হ্যাঁ, তিনি গেলেন ওখানে, যখন যাওয়ার পরে দেখলেন যে সুবহানাল্লাহ, কোথায় আমরা 3000, আর এদের মধ্যে তো রোমান সৈন্যই 1 লাখ। রোমান সৈন্য হচ্ছে 1 লাখ সৈন্য, এটা কোনো যুদ্ধ হয় নাকি? 1 লাখ সৈন্য একদিকে, একদিকে 3000 সৈন্য দাঁড়ায় আছে, এটা কোনো যুদ্ধ হয় কখনো? এই যুদ্ধ, এইরকম সৈন্য সংখ্যা থাকলে, এরকম কুওয়াতের ব্যাপার থাকলে, কোনো স্কলারশিপ অফ ইসলামও এখন বলবে না যে ওদের সাথে যুদ্ধ করা যায়। কোনো আলেমও মনে হয় ভুলেও ফতোয়া দিবে না যে তাদের সাথে যুদ্ধ করা যায় যেতে পারে। তোমরা কি পাগল হয়েছো তাদের সাথে যুদ্ধ করতে যাও? ওদের 1 লাখ, তোমাদের 3000। মনে তো হয় কেউই হয়তো এই ফতোয়াটা দিবে না, যেটা এটা হতেও পারে। ইসরায়েলে এত পাওয়ার, তোমরা কিসের জন্য হামাসের পক্ষে কথা বলো? আমেরিকা এত বড় সুপার পাওয়ার, তালেবানরা পারবে ওদের সাথে? এরকমই তো কথা চলতেছে সব, না? বাংলাদেশের মুসলমান, পাকিস্তানের মুসলমান, আফগানের মুসলমানদের কি আছে? ভারতের এত বড় বড় পারমাণবিক অস্ত্র আছে। ভাবটা তো এইরকমই না? এবং এগুলোকে হিসাব কিতাব করে অনেকেই, অনেক কাফেররা বলে বলুক, মানে ফাসেকরা বলে বলুক, মোরতাদরা বা রামবাম প্রগতিশীল, এরা তো যা ইচ্ছা তাই বলেই, ওদের কথা আমরা কখনো দেখিও না। কিন্তু ইসলামপন্থী বহু মানুষও বলে যে তোমরা তো সুইসাইড করতে চাচ্ছ, দেখি সুইসাইড অ্যাটেম্প্ট হবে এটা। ওরা এত শক্তিশালী, আমাদের কিছুই নাই, অর্থনীতি দুর্বল, জনবল দুর্বল, আমাদের সংখ্যা দুর্বল, অস্ত্রশস্ত্র দুর্বল। মুসলমানরা কখনো এগুলোর বলে কখনো জয়লাভ করে নাই। মুসলমানরা জয়লাভ করেছে সবসময় ইমানের বলেই, এটা ছিল মূল হাতিয়ার। তারপরে যুগের প্রয়োজনে আধুনিকতার প্রয়োজন আছে, সেটা ইমান বিবর্জিত না, ইমানটা সবার আগে। ইমানই তো পরাজয়, অস্ত্র দিয়ে তো আর কিছু করতে পারবেন না। এখন যদি আমাদেরকে পারমাণবিক বড় বড় অস্ত্র দিয়ে দেওয়া হয়, তবুও তো মনে হয় যুদ্ধের পথে কেউ হাঁটতে চাবে না, জিহাদের পথে কেউ হাঁটতে চাবে না, বলবে যে এটা তো সুইসাইড অ্যাটেম্প্ট হবে। ওরা তো, ন্যাটো তো এতগুলো দেশের সমন্বয়ে গঠিত, ইসরায়েলের সাথে তো এত এত কান্ট্রি আছে, তোমাদের সাথে কারা আছে? ইসরায়েলের সাথে এত বড় বড় কান্ট্রি তো আছেই, 50টা 60টা 70টা। হামাসকে তো এখনো নির্মূল করতে পারলো না, পারছে? আমেরিকার সাথে তো এত বড় বড় রাষ্ট্র ছিল, তালেবানদেরকে তো নির্মূল করতে পারে নাই। তো মিসাল তো এখনো দেখা যায় পৃথিবীর বুকে। জাতিগতভাবে আমরা ওই জায়গায় হাঁটতেই পারি নাই, ওই পথে আমরা হাঁটতে পারি নাই। শুধু দাওয়াত দিয়ে সারা বিশ্বে খিলাফা কায়েম হবে না। যারা বলে দাওয়াতই একমাত্র মেহনত, শুধুমাত্র দাওয়াত দিয়ে সারা বিশ্বে খিলাফা কায়েম হবে না, ইসলামী ইমারা কায়েম হবে না। আপনারা 100 বছর দাওয়াত দিতে থাকেন, ইমারা কায়েম হবে না। শুধু দাওয়াত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে আরব আজম এইটা জয় করেন নাই, দাওয়াতের সাথে জিহাদও ছিল। হ্যাঁ, এটা আলাদা আলোচনা যে এটা শর্ত কি হবে, প্রস্তুতি কি হবে, উসুল কি হবে, এটা আলোচনা করতে চাইলে আলোচনা হতে পারে। আলোচনার তো জায়গায় রাখেন নাই আপনারা, সব তো বন্ধ, তো দরজাই বন্ধ। বরং এগুলো নিয়ে যারাই 2-4টা কথা বলছে, ওরা তো শেষ, সমাজই ওদেরকে মেনে নেয় নাই। ইসলামপন্থী ভাই বোনরাই মেনে নেয় নাই, কাফেররা মানা তো বহু দূরের কথা। কাফেররা তাদের মাথার দাম নির্ধারণ করছে আর কি। কিন্তু আস্তে আস্তে বিশ্ব এদিকে যাবেই, আমরা চাই আর না চাই, আমরা যাই আর না চাই, ওয়ার্ল্ড এদিকে যাবে, আখিরুজ্জামান এদিকেই যেতে থাকবে। তো আল্লাহ পাক আমাদের নসিবে যদি এটা থাকে এবং আমাদের উপরে যদি এটা কোনো না কোনোভাবে অবধারিত হয়ে যায়, আল্লাহ পাক আমাদেরকে কুওয়াতের সাথে অংশ নেওয়ার তৌফিক দেন এবং সব দিক থেকে, আধ্যাত্মিকভাবে, ইমানের দিক থেকে, আমলের দিক থেকে, আখলাকের দিক থেকে, সমাজের দিক থেকে, জ্ঞানের দিক থেকে আল্লাহ পাক ওই রকম চেতনা এবং প্রস্তুতি আমাদের মনের মধ্যে দান করে দেন।
প্রস্তুতি তো আগে মনের বিষয়। তো শেষ করতেছি, এবার এই যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু এখানে আলোচনা হচ্ছে, আমরা কি যুদ্ধ কালকে করব, নাকি মদিনা থেকে সৈন্য পাঠাতে বলবো, নাকি আমরা অন্য কোনো পথে যাব, নাকি ব্যাকফুটে যাব, নাকি পত্র পাঠাবো রাসূলকে জানাবো বিষয়টা। তো দেখা গেল পরের দিন সৈন্য 1 লাখ না, সৈন্য 2 লাখ সৈন্য, আরও গাসসানি গোত্রের বিভিন্ন জায়গা থেকে আরবরা আসছে, আরও 1 লাখ। এবার ফতোয়া কোন জায়গায় যাইতো আমরা হইলে? ফতোয়া যাইতো একটা জায়গায়, এখান থেকে পালাই হিজরত করো, এখান থেকে পালাই হিজরত। তোমরা কি জানো না নিজের জান বাঁচানো ফরজ? আর সুবহানাল্লাহ, এমন একটা ব্যাপার জানেন, শয়তানও কোরআন হাদিস থেকে দলিল দিতে পারে। হ্যাঁ, আমার অভিজ্ঞতা থেকে আমি দেখছি, আমার অভিজ্ঞতা থেকেও দেখছি একটা, যে একজনকে বলা হচ্ছিল যে এটা না আপনার আমার মাঝে চুক্তি হয়েছে, হ্যাঁ, তো এই চুক্তি মানতে আপনার অসুবিধা কোথায়? সে বলতেছে যে এই চুক্তি যখন হয়েছে তখন আমি বুঝতে পারি নাই যে কোনটা ঠিক কোনটা বেঠিক। এখন বুঝতে পারছি যে এটা ঠিক ছিল না, আর হাদিসে আছে মুমিন এক গর্তে যেন 2 বার না যায়। আমাকে হাদিস দিয়ে দলিল দিয়ে দিল, কি বুঝলেন? এমন একটা অবস্থা যে দলিল কোরআন হাদিস থেকে এখন মনে হয় শয়তানও দিতে পারে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। তো আলেমদের সংস্পর্শে থাকতে হয় এই কারণেই, তাহলে আমরা বুঝতে পারবো না যে আসলে কোনটা পরিশুদ্ধ দলিল, গ্রহণযোগ্য দলিল। শেষ কথা হচ্ছে, এবার দেখা গেল 2 লাখ সৈন্য, এখানে আলোচনা হচ্ছে যুদ্ধ হবে কি হবে না। একজন সাহাবী আব্দুল্লাহ বিন রওয়াহা, যিনি কমান্ডার ছিলেন পরে, তিনি বললেন, তিনি এমন একটা জ্বালাময়ী বক্তব্য দিলেন, ওই বক্তব্য শুনে সাহাবায়ে কেরাম একদম ডিটারমাইন্ড হয়ে গেলেন যে কালকে যুদ্ধ হবে। আমরা চিঠিও পাঠাচ্ছি না, আমরা ফিরেও যাচ্ছি না, মদিনা থেকে আমরা ব্যাকআপ, আমাদের সৈন্য দরকার নেই। বিশাল বক্তব্য ছিল, এটা সিরাতের কিতাবে আছে। শুধু এতটুকু বলতেছি, উনি 2টা লাইন বলেছেন স্পেশালি। একটা হলো যে, হে আমার ভাইরা, আমরা কি উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছি আজকে? আমরা কি অর্জনে বের হই নাই? সাহাবীরা বলছেন হ্যাঁ। যদি আমরা কালকে যুদ্ধ করি এবং শহীদ হই, তাহলে আমরা জান্নাতে হুরিন আইনদের সাথে আমাদের মঞ্জিল, আমাদের বাসস্থান ইনশাআল্লাহ অবধারিত হয়ে যাবে। আর যদি আমরা গাজী হই, তাহলে আমরা সারা জীবন আল্লাহর কাছে সম্মানিত থাকব। আর যদি আমাদের দেহকে কেটে দ্বিখণ্ডিত করে ফেলা হয়, তো এটার জন্যই তো আমরা বাসা থেকে বের হয়েছি। এরকম কয়েকটা কথা উনি বললেন, অল্প কথা। কোনো সাহাবী আর দ্বিতীয় কোনো বাক্য ব্যয় করলেন না। ঠিক আছে, কালকে যুদ্ধ হবে। এমন রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে, এই 2 লাখের এগেনস্টে 3000 নিয়ে সৈন্যদেরকে এমনভাবে বিন্যাস করেছেন সাহাবায়ে কেরাম, ওদের চোখে মনে হচ্ছিল যে মুসলিমরা অনেক। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ওই দিন শুধু আমার হাতেই 9টা তরোয়াল ভেঙে গেছে। মানে কাফেরদেরকে মারতে 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 এমন একটা অবস্থা হয়েছে, আমার 9টা তরোয়াল ভেঙেই গেছে। তাহলে কতজন কাফেরকে তিনি জাহান্নামে পাঠাইছেন সেটা আপনারা চিন্তা করেন। শেষে ছোট নাকি একটা ইয়েমেনের চাকু ছিল, ওই ছোট একটা চাকু দিয়ে আমি যুদ্ধ করছি। এটা বলছেন কে? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। প্রথমে পতাকা যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু হাতে ছিল। ওনার ঘোড়া উনি ছুটিয়েছেন, শত্রু বাহিনীর যে এই সারিগুলো, কাতারগুলো, এটাকে ভেদ করে সামনে চলে গেছেন। তার যতগুলো আঘাত সবগুলো দেহের সামনের দিকে বেশি, পিছনের দিকে নাই। মানে পিছন থেকে আক্রমণ করতে তাকে পারতেছে না। আর যে মানুষ তায়েফের বুকে পাথর নিয়ে এখানে আসছেন, যে মানুষের জীবনে এত চড়াই উতরাই চলে গেছে, এবং যে মানুষ তার প্রিয়তমাকেও ছাড়তে হলো, সেই মানুষের জন্য শাহাদাতের চেয়ে সৌভাগ্যের আর কি হতে পারে, আর কাঙ্ক্ষিত আর কি হতে পারে? দুনিয়া তো তার দেখা শেষ। তিনি তো এখন চাচ্ছেন জান্নাতে যেতে। এই মাঠ থেকে যেন তিনি ফিরতেই চাচ্ছেন না। আর যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি যায়েদ শহীদ হয় তাহলে তুমি পতাকা নিও, তো তিনি তো জানেন তিনি আর ফিরবেন না। আর কোনো সাহাবী ফেরার জন্য কখনো ময়দানে যান নাই। তো তিনি সেখানে শহীদ হয়ে যান, তার গায়ে
প্রায় 50টা আঘাতের চিহ্ন ছিল। দূর থেকে একটা বর্ষাও কিন্তু খুব কঠিন বিষয়, একটা লোহার বর্ষা গায়ের ভিতর ঢুকে যাওয়া এত চারটাখানি কথা না, এর চেয়ে তো বুলেট লাগাও সহজ মনে হয়। একটা বর্ষা ঢুকে যাওয়া আর সেই অবস্থায় যান চলে যাওয়া, এইভাবে তার শাহাদত হলো। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহুর নাম ইতিহাসে অমর হয়ে থাকলো। এরপরে পতাকা হাতে নেন আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, তার ব্যাপারে ইনশাআল্লাহ আরেকদিন কথা হবে। তিনি তো নিজের মনে ঘোড়ার পা কেটে ফেলছেন। তিনি এবং জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তারা ঘোড়ার পা কেটে ফেলছেন, যাতে ঘোড়ায় চড়ে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ চিন্তাও মাথায় না আসে। এবং তিনি একটা কবিতা আবৃত্তি করেছিলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু অনেক বড় মাপের কবি ছিলেন, এত সুন্দর লিখতে পারতেন, কবিতা আবৃত্তি করতে পারতেন, বলতে পারতেন, এটা অনন্য ছিল তার কাছে। খন্দকের দিন তিনি কবিতা আবৃত্তি করছিলেন, আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা তাসাদ্দাকনা ওয়ালা সাল্লাইনা, এরকম করে কবিতা আবৃত্তি করছিলেন। নাহনু আল্লাযী বায়উ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা মিন্না আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আরবি কবিতাগুলো সুবহানাল্লাহ এত সুন্দর। তো তিনি কবিতা আবৃত্তি করতে করতে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছেন আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। এরপরে জাফর রাদিয়াল্লাহু আনহু পতাকা নেন এবং যে হাতে পতাকা নিয়েছেন সেই হাতটা কেটে পড়ে গেছে, একজন আঘাত করছে রোমান সৈন্যদের মধ্যে। রোমান অনেক প্রশিক্ষিত ছিল, তার মধ্যে 2 লাখ নিয়ে আসছে, একজন সাহাবীর চারপাশে কতজন ঘিরে ফেলছে এটা তো ঠিক নাই। এইগুলো আমরা কি দেখি গণতান্ত্রিক মারামারি, এগুলো তো কিছু না, ওটা তো সম্মুখ সমরের ব্যাটল ফিল্ড ছিল, সম্মুখ সমরের ব্যাটল ফিল্ড। এখন কি মিসাইল মারা হয় দূর থেকে, এক জায়গা থেকে মিসাইল মারছে আরেক জায়গায় গিয়ে পড়তেছে, কাপুরুষের যুদ্ধ এগুলো তো কাপুরুষদের যুদ্ধ। এটা ছিল সম্মুখ সমর ব্যাটল, এটাই ছিল ব্যাটল। একজনকে মিনিমাম এখানে 50 জনের সাথে ডিল করতে হচ্ছে। আর চিন্তা করেন সাহাবীরা কি পারদর্শী ছিলেন যুদ্ধে, কি পরিমাণ সাহসী ছিলেন, কি পরিমাণে তারা দুরন্ত ছিলেন, হ্যাঁ, কি পরিমাণে তারা দুঃসাহসী ছিলেন। শুধু সাহসী বললে ভুল হবে, দুঃসাহসী ছিলেন। কি শৌর্যবীর্য ছিল আর কি পরিমাণ কুওয়াত ছিল তাদের কাছে, আর কত প্রশিক্ষিত স্কিল ছিলেন তারা, যে একাই 10 জন 20 জন 50 জনকে বার্তা দিতেন না। তো আর আমাদের তো সব যুদ্ধ আর ফেসবুকে, আর কি যত কাজ সব ফেসবুকে। অর্থাৎ বাস্তবিকভাবে কিন্তু দেখবেন যে 1 2জনের সাথেও ফাইট করার মতো হয়তো ওই ক্যাপাবিলিটিও নাই। ওর চেয়ে দেখা যায় কাফেররা অনেক শক্তিশালী হয়ে বসে আছে। এগুলো আবেগ ছাড়তে হবে, বাস্তববাদী হতে হবে, ঈমান আমল তাকওয়ার সাথে সব ধরনের প্রিপারেশন, যেটাকে আমরা বলি এদাদ, শারীরিক মানসিক সব দিক থেকে প্রস্তুতির দরকার আছে। আর এটা মুসলিম রাষ্ট্রের সেনাবাহিনীর কাজ, মুসলিম রাষ্ট্রের সেনাবাহিনী অন্যান্য ফোর্সদেরও কাজ এগুলো। তাদেরকেও তো এইসব চেতনা কখনো শোনানোই হয় নাই। যা শুনে তারা হয়তো সেটা ব্যক্তিগতভাবে তারা শোনে। সিস্টেম তো এরকম না, সিস্টেম তো তাদেরকে এইসব জাজবায় কখনো উদ্বুদ্ধই করবে না যে আপনারা একটা ভালো প্রফেশনে আছেন, যদি এই প্রফেশনের দিক থেকে অনেস্ট থাকতে পারেন, সৎ থাকতে পারেন, আল্লাহর জন্য যুদ্ধ করতে পারেন, শহীদ হয়ে যাবেন। এটা কি বলা হয়? বরং বলা হয় জাতিসংঘের মিশনে যান, ওখানে গেলে টাকা পাবেন। আর ওই মিশন কাফেরদের পক্ষে, মুসলমানদের বিরুদ্ধে মুসলমানকে লাগাই দেয়, রাখে ওদের ভাড়াটে সৈন্য হিসেবে কাজ করায়। আমাদের শক্তি তারা নিচ্ছে, আমাদের জনবল নিচ্ছে, নিয়ে আমাদের এগেনস্টেই প্রয়োগ করতেছে। আল্লাহ পাক আমাদের ভাইদেরকে বুঝ দেন, ইনশাল্লাহ ভাইরাও বুঝবে একদিন না একদিন। এই বুঝ ঠেকা রাখা যাবে না, এই হেদায়েত, এই বুঝ, এই আলোগুলো কেউ ঠেকা রাখতে পারবে না। আল্লাহ দিল থেকে দিলে ছড়াই দিবেন ইনশাল্লাহ। কোনো কিছু করে কোনো লাভ হবে না, কোনো কিছু করেই কোনো লাভ হবে না। কাউকে দমায় দেওয়া, থামায় দেওয়া, কোনো জাতিগোষ্ঠীকে নির্মূল করা, রাজনৈতিক আগ্রাসন, অর্থনৈতিক স্যাংশন, কিছু করে লাভ হবে না। এই আলো এবং এই জজবা, এই আগুন দিল থেকে দিলে আল্লাহ জ্বালাই দিবেন ইনশাআল্লাহ। এটা জাস্ট সময়ের ব্যাপার, শুধু সময়ের ব্যাপার এগুলা। শেষমেশ আরেকটা হাতে যখন পতাকা নিয়েছেন তিনি, এই হাতটাও কেটে পড়ে গেছে। ওই অবস্থা চিন্তা করেন, তখন তিনি বুকের সাথে পতাকাটাকে এভাবে জড়ায় ধরে রাখছে কে? জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। ব্যাস, তারপরে কাফের কয়েকজন এসে তাকে দ্বিখণ্ডিত করে ফেলে। জর্ডানে এখনো তাদের রওজা কবর এখনো আছে, তাদের কবর এখনো
ওখানেই আছে, মোতার প্রান্তরেই আছে। এইভাবে মুসলিমদের মধ্যে শহীদ হয়েছে মাত্র 12 জন সাহাবী। মাত্র 12 জন সাহাবী শহীদ হয়েছেন এই যুদ্ধে, মোতার যুদ্ধে। আর আমি তো বললাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু একাই 9টা তরোয়াল ভাঙছেন। এরপরে পতাকা হাতে নেন খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, এবং তিনি এমনভাবে সাহাবীদেরকে ফাংশন করেছেন যে যুদ্ধও করছেন, আবার ব্যাকফুটেও আসছেন, আবার সামনে যান, আবার পিছনে আসেন, সামনে শূন্য পিছনে, পিছনের শূন্য সামনে, ডানেরটা বামে, বামেরটা ডানে। ওরা হকচকায় গেছে, মনে করছে যে মনে হয় অনেক ফোর্স মনে হয় পিছন থেকে আসতেছে। আর আল্লাহ পাকের সাহায্য তো আছেই, ফেরেশতা নাজিল করে আল্লাহ সাহায্য করেন। ওদের মনে আল্লাহ ত্রাস সৃষ্টি করে দিয়েছেন, ভয়ে। আল্লাহ পাক কাফেরদের মনে ভয় সৃষ্টি করে দিয়েছেন। তো ওরা আর সামনে আসার সাহস পায় নাই। আস্তে আস্তে এই বাহিনী পিছাতে 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 মদিনা পর্যন্ত চলে আসছে। মুতার বিশাল ঘটনা, মুতার যুদ্ধ। এই যুদ্ধে আমরা যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুকে দেখলাম, সেই তায়েফের সাথী, সেই ছোটবেলার সাথী, পালক পুত্র, সেখান থেকে মুক্ত হয়ে হিব্বু রাসূলিল্লাহ, হ্যাঁ, রাসূলের শানে, রাসূলের সম্মান, ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য নিজের বুক উজাড় করে দিয়েছেন। পিঠ দেখেন না।